হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। কালকের হাঁসগুলার আজকে এখানে ব্যবস্থা করা হয়েছে। বাবা আবার একটা সুন্দর পুকুরও খুঁড়ে দিছে। আজকে থেকে এদের খাওয়া দাওয়া খেলাধুলা সব এখানেই হবে। কিন্তু কালকে রাত্রিবেলা একটা সমস্যা হয়েছিল যে এদের ঘুম পাড়ার জায়গা নাই। তার জন্য আজকে আমি একটা সুন্দর সমাধান বাইর করছি, দেখি কতটুকু সফল হই। আর আজকে আর একটা সারপ্রাইজ পাই সকালবেলা। এই হাঁসের বাচ্চাগুলোর আজকে 5 দিন হইল। তো এই 5 দিন পরে ওদের একটা ডিম যেটা ফোটে নাই, ওইটা বাকি ছিল, ওইটা আজকে ফুটছে। সকালেই দেখছিলাম যে একটুখানি ফুটে আছে, তো এখন আশা করা যেতেছে যে ফুটে গেছে। এই মুরগিটা এর আগেও মা হয়েছিল, তো একেবারে যে রাগী, মানে জ্বালায়া খাইছিল পুরা। তো এ কী করছে, একটা ডিম যে পড়েছিল হাঁসগুলো ফোটার পরে ওই ডিমটার মধ্যে বসেছিল। আর এই যে ডিমগুলো পারছে ওগুলো আমরা খাওয়া ফেলছি। তো এ মা হওয়ার জন্য এখানে বসছে। ওই বাচ্চাওয়ালা ডিমটা তো ছিলই, আর ওই দিক সেদিক থেকে 1-2টা ডিম কালেক্ট করে বসছে। আর এটুকু সময়ের মধ্যেই আমার হাতের অবস্থা পুরো শেষ। আর যেটা দেখলাম যে যেই ডিমটা সকালে একটু ফুটছিল ওইটা এখনও সেম ওইভাবেই আছে। তো অনেকগুলা মায়ের খাইছি, আর না, এবার আমি আমার নিজের মতো করে একে হ্যান্ডেল করব। ডিমটা সকালে যেই রকম ছিল এখনও সেই রকমই আছে। তো এটার এখন আমার একটা কোনো ব্যবস্থা করতে লাগবে। ব্যবস্থা বলতে কি, একে সাহায্য করতে লাগবে এখন। দেখেন কত সুন্দর। ও নিজের তরফ থেকে অনেক চেষ্টা করছে বার হওয়ার, কিন্তু কোনো কারণবশত পারে নাই। তো আমি একটু ওই খোলটা সারাই দিব, তারপর দেখা যাক যে কি হয় এখন। কারণ সন্ধ্যা লাগছে, আর এর থেকে বেশি তো সাহায্য কিছু করতে পারবো না। আর আমার হাতটা ভীষণ ব্যথা করতেছে, আমি বইলে বোঝাইতে পারবো না। এমনিতে কোনো কাটে ঠাটে নাই, কিন্তু ব্যথা সেই করতেছে। যাকে এটার আগে একটু সাহায্য করি, তারপর আমার হাতের ব্যবস্থা করতেছি। তো যেটা বুঝলাম যে এইভাবে আর হবে না, কারণ ভিতর থেকে জিনিসটা ভালো করে শুকায় নাই এখনও। তো জাস্ট উপর থেকে একটু ফাটায় দেই। ব্যাস এতটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি আর করব না। কারণ সব কিছুতে হস্তক্ষেপ ভালো না, কে ন্যাচারালি বেরোতে দেই। এবার মার কাছে যে কীভাবে রাখবো আমি। এই যেটার ভয় ছিল ওইটাই হয়েছে। আমার হাতটা পুরো কাইটে গেছে, মানে ঠোকায় আমাকে পুরো শেষ করে দিছে একটা ডিম রাখতে গিয়ে। আর এই বাচ্চাগুলোর আজকে একটা ব্যবস্থা করলাম। একটা মুরগি একটা বাচ্চা নিয়ে বেড়াইতেছিল, এদেরকে আজকে একে দিয়ে দিলাম। যদি না ঠোকায় আর নেয় তাহলে তো ভালো, আর না হলে এদেরকে একটু কষ্ট করে বড় হইতে হবে। কিন্তু দেখতেছি যে কিছুই করতেছে না। যাক, মনে হয় যে রাখবে। আমার মুরগিগুলোর এই একটা স্বভাব খুব ভালো, যে অত সহজে বাচ্চা কাচ্চাদেরকে ঠোকায় না। তো আজকে বৃহস্পতিবার সকালবেলা আমি আজকে একটু সকাল সকাল উঠছি। হাঁসের বাচ্চাগুলোকে ওদের নতুন মার সাথে ছাইড়ে দিছিলাম, কিন্তু ওরা ওর মাকে পাত্তা দেয় না, বরঞ্চ মুরগিটা ওদেরকে ডাকতেছিল অনেকক্ষণ। যাই হোক, কালকের ডিমটার সাথেও একটা মানে গল্প হয়ে গেছে। যেই মুরগিটা ওকে এত প্রোটেক্ট করতেছিল, আমার হাতে পুরো ব্যথা দিছিল, ওকে আজকে আর অ্যাডপ্ট করতেছে না। মানে ও নিজেও বুঝছে যে 4 দিনে কিভাবে আমি মা হয়ে গেলাম। ওইটা চলে গেছে মুরগিটা, আর আসে নাই। মানে এই হাঁসের বাচ্চাটাকে আর দেখতেই পারতেছে না, মানে ও নিজেও বুঝছে যে কি হইলো। তো যাই হোক, আমি ওই 8টা হাঁসের সাথে একে নিয়ে 9টা করে দেওয়ার একটা ইচ্ছা আছে। দেখা যাক এ ওদের সাথে থাকতে পারে কি না। তো আমি একে ছাইরা দিব এখন। সেই কিউট লাগতেছে দেখতে, সত্যি কথা বলতে। মানে এদের ভাই বোনের মধ্যে একটু লেট জন্মাইছে ঠিকই, কিন্তু এই সব থেকে বেশি সুন্দর মনে হইতেছে। ওরাও সুন্দর, কিন্তু ওরা একটু কালো, একটা হাঁসও হলুদ হয় নাই। যাই হোক, ছাইড়া দিলাম। পৃথিবীতে আজকে ওর প্রথম দিন, আর দিনের শুরুটা বেশ খারাপ গেছে, কিন্তু দেখা যাক আগে এখন ভালো হয় কিনা না। ওকে দেখে মনে হইতেছে ও ভীষণ কনফিউজড। আশেপাশের পরিবেশটা বুঝতে ওর একটু সময় লাগবে। তাকাইছে ওদের দিকে, দেখি। এই
ওরা ভয় পাইতেছে একে দেখা, যেটা আমি বুঝলাম। তো বন্ধুরা, যেটা ভাবছিলাম সেটার উল্টাটা হয়েছে। এরা সবাই মিলে ওই ছোট হাঁসটাকে মারতেছে। তো আমি ভাবতেছি যে এদের সাথে একে রাখা যাবে না, কারণ অনেকক্ষণ ধরেই মারতেছে, কোনো মতেই থামতেছে না, একে অ্যাকসেপ্ট করতেছে না। এর থেকে বেশি কপাল খারাপ আর কারো হবে না, মানে পৃথিবীর প্রথম দিন আর সবার থেকে শুধু মায়েরই খাইতেছে। যাই হোক, আমি এর জন্য আলাদা একটা ব্যবস্থা করব। তো আজকে এই পর্যন্তই। আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।